সম্মানীয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের বলেছিলাম যে রাত্রি 12টার সময় আমি আপনাদের ধান বুকিং করে দেখাবো। তো আমি আপনাদের সে কথাটা কিন্তু রেখেছি। আমি রাত্রি হয়ে গেছে, অনেক রাত হয়েছে। এখন দেখেছেন কটা বাজে, অনেক রাত হয়েছে। কিন্তু এখনই যদি আপনি ধানটা বুকিং না করেন তাহলে কিন্তু আপনি ধান বুকিং করতে পারবেন না। কারণ দিনের বেলা সল্ট একদম থাকে না, ধান বুকিং একদম করা যায় না। সেন মাঝরাতে উঠে পড়েছি, কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিল, সেজন্য তাদেরকে ফোন করে তাদের কাছ থেকে ওটিপিগুলো নিতে হবে, ওটিপিগুলো নিয়ে তাদের কাজগুলো করতে হবে। সেই জন্য আমি আপনাদের এই ভিডিওটা আপলোড দিলাম। আশা করি আমার এই ভিডিওতে আপনারা অনেকটা সন্তুষ্ট হবেন এবং রাত্রে যে কাজ করলে যে ধান বুকিং হয় সেটাও আপনাদের টোটালটাই দেখাবো। আমি কি করে ধান বুকিং করব, কি করে তার ওটিপি দেবো এবং কি কি জিনিস আমি ওর সিলেক্ট করছি সেগুলো আপনারা লক্ষ্য রাখেন। তাহলে আপনারা নিজেদের মোবাইল থেকেও করতে পারেন বা নিজের কম্পিউটার থেকেও করতে পারেন, বা কোনো সাইবার ক্যাফ ভাই যদি দেখেন তাহলে ওনারাও রাত্রি 12টার সময় কাউকে ডেকে নিয়ে কারো ধান বুকিংও করাতে পারেন। কারণ ধানটা এমন একটা জিনিস যা রেট দিচ্ছে, তাতে রেটে যদি দেওয়া যায় তাহলে কৃষকরা দু একটু পয়সা পাবে। তো চলুন আমি আপনাদের দেখাই আপনারা বুকিং কি করে করবেন। আপনারা এরকম গুগল ব্রাউজারে আসবেন, গুগল ব্রাউজারে এসে এখানে আপনারা লিখবেন ইপিডি বলে। ইপিডি দেওয়ার পরে আপনারা এন্টার মারবেন। এন্টার মারলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস যখনই দেখাবে দেখবেন এখানে বাঁ দিকে আপনার রয়েছে ফার্মার সেলফ শিডিউল। এই ফার্মার সেলফ শিডিউলের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে ফার্মার সেলফ শিডিউল বলে অপশান দেখাবে। আপনার এখানে 5টা অপশান দিয়েছে, এই 5টা অপশান আপনাকে ফিল আপ করতে হবে, তারপরে আপনার সল্ট বুকিং হবে। তো এখানে আমরা বুকিং করতে গেলে প্রথম আমাদের আধার কার্ড দিয়ে আমাদের বুকিং করতে হবে, বা এপিক কার্ড নাম্বার দিয়ে বুকিং করতে পারেন, বা কৃষক বন্ধু আইডি দিয়ে বুকিং করতে পারেন, বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি বুকিং করতে পারেন। 4টে অপশানের মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে আপনি বুকিং করতে পারেন। তো দেখুন এখন রাত্রি কটা বাজে, দেখেছেন রাত্রি কটা বাজে, 11টা বেজে 56 মিনিট। মানে আপনাকে 4 মিনিট আপনাকে লগ ইন করে যেতে হবে এখানে বুকিং করার সময়। সবসময় রেফার করবেন আধার নাম্বার দিয়ে বুকিং করার জন্য। আমি সেজন্য এখানে তার আধার নাম্বারটা দেবো। আধার নাম্বারটা দেওয়ার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো আমি এখানে আধার নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি এসছে, সেই ওটিপিটাকে আপনার এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই যে পাশে যে ভ্যালিডেট অপশানটা দেখছেন, এই ভ্যালিডেট অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে এরকম ফার্মাল সেলফ শিডিউল বলে একটা অপশান দেখাবে। তারপরে আপনার এখানে ব্লক যে আছে ব্লকটা চুজ করবেন। তারপরে আপনি সেন্টারটা কোথায় আপনি ধান দেবেন তা চুজ করবেন। তারপরে আপনার এখানে কেউ ভেনিউ অ্যাড্রেসে এখানে দেখবেন অটোমেটিক ডিফল্ট এখানে আপনাকে দেখাবে। সেটা দেওয়ার পরে দেখবেন ডান দিকে আপনার সব কিছু সল্ট এখানে বুকিং আছে ডিসেম্বরে। এবার আপনাকে জানুয়ারির 5 তারিখে বুকিং করতে হবে। দেখেন এখানে তো এই 30টা যে সল্ট দেখাচ্ছে, এই 30টা সল্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম লাল হয়ে যাবে। লাল হওয়ার পরে আপনাকে এটাকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন এখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দেখাবে, নিচে ইয়েস করবেন সব কিছু ঠিক থাকলে। তারপরে নিচে এখানে কনফার্ম অপশন দেখাবে, কনফার্ম করবেন। কনফার্ম করালে ধান কত দেবেন সেটা আপনি এখানে লিখবেন, 15 কুইন্টাল 20 কুইন্টাল। তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনি টাইমিংটা সিলেক্ট করবেন, কোন টাইমের মধ্যে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন সল্ট আপনি কত নম্বরে ধানটা দেবেন সেটাকে আপনাকে চুজ করতে হবে। দেখুন আমি 11 দিলাম। তো এখানে আমি সেই জন্য সাবমিট যখন করতে যাব তখন সাবমিট করতে গেলে কিন্তু অলরেডি বুকিং, তার মানে আমাকে অন্য একটা অপশান চুজ করতে হবে। তো আমি অন্য একটা দেখেন এখানে নিচ্ছে না, চুজ করলাম। তারপরে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন আমার এখানে অটোমেটিক সে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে নিয়ে গেলে আপনাকে দেখাবে যে আপনার ধান বুকিং হয়েছে কিনা। স্লিপ দিয়ে দিল যে আপনি যখন ধান দিতে নিয়ে যাবেন তখন আপনাকে এই স্লিপটা আপনাকে নিয়ে যেতে হবে। তো এই স্লিপটা আপনি নিয়ে যাবেন, আপনার রেকর্ড, আপনার জমির যা কাগজপত্র আছে সব কিছুর সঙ্গে, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, সব আইডেন্টি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার সঙ্গে আপনাকে এটাকে নিয়ে যেতে হবে। তো এটাকে আপনাকে যখনই হয়ে যাবে তখন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সঙ্গে নিয়ে ধান দিন দেবেন, তার 2 দিন আগে গিয়ে আপনি শিডিউলটা ফিক্সড করে রাখবেন। তো আশা করি আমি আপনাকে টোটাল ইনফরমেশান দিতে পেরেছি। আপনারা দেখতে পেলেন কিভাবে বুকিং করা হলো। এটা রাত্রি 12টার সময় হলো বুকিং। আমি এটা বুকিং করলাম যখন তার টিকিট, এই টিকিটের নিচে সবার নিচে দেখুন দেওয়া আছে 12টা বেজে 16 মিনিট। তাহলে এই 12টার পরে আপনাকে কিন্তু বুকিং করতে হবে রাত্রি, কারণ দিনের বেলায় সল্ট পাওয়া যাচ্ছে না। আপনাকে কিন্তু বুকিং করতে গেলে রাত্রি 12টার সময়ই আপনাকে বুকিং করতে হবে। তাহলে আশা করি আমি আপনাকে টোটাল ইনফরমেশানটা আপনাকে দিলাম যে রাত্রিবেলা আপনারা কি করে বুকিং করবেন এবং কত মিনিট আগে আপনাকে লগ ইন করে ভেতরে ঢুকতে হবে। যদি আমার দেখানো তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, এবং চ্যানেল যদি ফলো এখনও করেনি চ্যানেলটাকে ফলো করে রাখুন, এবং অপরকে জানানোর জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিন, যাতে রাত্রিবেলা ওনারা নিজেদের ধান বুকিং কাজটা আপনারা করতে পারেন। যদি আপনাদের প্রবলেম হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।